আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ৮ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা। এগুলা হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, এর আগের ভিডিওতে। এগুলো হচ্ছে আমি মুরগি দিয়ে কুচিয়ে বসায় এই বাচ্চাগুলা ফুটিয়েছি। আমি টোটাল ৩৫টা ডিম মুরগির পেটের নিচে দিয়েছিলাম। ওইখান থেকে আমার ২৯টা বাচ্চা ফুটে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন এদের বয়স আজ ৮ দিন। আমি গত ২ দিন আগে এদের রানীক্ষেতের BCRD ভ্যাকসিন কমপ্লিট করেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এরা খুবই চঞ্চল, খাওয়া দাওয়া সবই ঠিকঠাক মতো করতেছে। কিছু দেখেন ঘুমায় আছে, একদম পুরা শুয়ে আছে, একদম মনে হচ্ছে ঘুমের দেশে চলে গেছে। এদের আর কোনো খোঁজ খবর নেই। আসলে এরা এক এক সময় এক এক একটু রেস্টে থাকবে, ঘুমাবে, খাওয়া দাওয়া করবে, এরকমই এদের স্বভাবটা। আসলে টাইগার মুরগির ৮ দিন অনুপাতে মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো অনেক ভালো গ্রোথ এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে আমি ৬ দিন বয়সে BCRD ভ্যাকসিনটা কমপ্লিট করেছি। এরপরে ১১ দিন বয়সে আবার গাম্বুরা ভ্যাকসিন করব। গাম্বুরা পরে আবার হচ্ছে ১৭ থেকে ১৮ দিনের মাথায় আমি হচ্ছে আবার গাম্বুরা বুস্টার ডোজ করব। এবং ২৭ থেকে ২৮ দিনের মাথায় আমরা হচ্ছে BCRD বুস্টার ডোজটা কমপ্লিট করব। মোটামুটি আলহামদুলিল্লাহ এই টাইগার মুরগি সব থেকে বেশি হচ্ছে ঠান্ডা সমস্যাটা হয়। এই সমস্যাটা যদি আপনারা প্রাথমিক পর্যায়ে টের পান তাহলে কোনো বেশি সমস্যা হবে না। যাই হোক, মাশাআল্লাহ আমার বাচ্চাগুলা দেখতেই পাচ্ছেন খুবই চঞ্চল। ম্যাক্সিমাম বাচ্চাগুলো হচ্ছে ঘুমাচ্ছে। ওরা এরকমই খায় দায়, ঘুমায়, খেলা করে, তুষের মাঝে আবার এই গোসল করে, এইগুলাই এরা করে বেড়ায় সারাদিন ধরে, এরকমই করে। আর এখন মোটামুটি অনেক গরম পড়তেছে, এদের ব্রুডিং কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আর তেমন লাইটের প্রয়োজন নেই দিনের বেলা। তারপরেও যদি বৃষ্টি হয়, ঠান্ডা বাতাস হয়, দেখা গেল তখন আপনারা লাইট দিতে পারবেন। লাইট দিলে মোটামুটি ভালো থাকবে। তো এখন আর দিনের বেলা দেওয়ার দরকার নেই, এখন তেমন একটা বৃষ্টির প্রভাব নেই, সেক্ষেত্রে লাইট না দিলেও চলবে। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।